আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাপকে একটা আউটলুক অ্যাপের মতো ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে আমরা কিন্তু এই জিমেল অ্যাপটা শুধুমাত্র জিমেলের জন্য না, জিমেল এমনভাবে তৈরি করছি যাতে করে আমরা এই জিমেল অ্যাপটাকে আমাদের ওয়েবমেলকে কনফিগার করেও ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখি কিভাবে আমাদের এই জিমেল অ্যাপকে আমরা একটা আউটলুক অ্যাপের মতো ব্যবহার করতে পারি। সো আমরা প্রথমে জিমেল অ্যাপটা ওপেন করব এবং অ্যাপটা ওপেন করার পর আমরা স্কিপ বাটনে প্রেস করে দিব, কারণ আমি এখন জিমেলকে কনফিগার করব না। এরপরে আমি এখানে একটা অপশন পাচ্ছি অ্যাড ইউর ইমেল অ্যাকাউন্ট। সো আমরা এই অ্যাড অপশনটাতে ক্লিক করব। অ্যাড অপশনটাতে ক্লিক করলে আমার সামনে আরও 3-4টা অপশন চলে আসবে যে আমি কি অ্যাড করতে চাচ্ছি, জিমেল, ইয়াহু, আদার্স অন্য কোনো ইমেল কিনা। সো এইটা আমরা এখন দেখে নিব। অ্যাড বাটনে ক্লিক করে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ইমেলের অপশন। এর মধ্যে কিন্তু লাস্টে আছে আদার অপশন। এই অপশনটাতে যে আমরা আমাদের ওয়েবমেলকে কনফিগার করব, এটাতে ক্লিক করার পর আপনাদের ওয়েবমেলের ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে, যেটা ওয়েবমেলের। সো আপনি এখানে ঠিক সেভাবেই টাইপ করবেন যেটা আপনাদের ওয়েবমেলের ইমেল। এটা টাইপ করার পর আমরা নেক্সট অপশনে চলে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা ইমেল দিয়েছি ইনপুট, এবং এখানে কিন্তু ম্যানুয়াল অপশন আসছে। আমরা ম্যানুয়াল করতে যাব না, আমরা সরাসরি চলে যাব নেক্সট বাটনে। আমাদের ম্যানুয়ালের প্রয়োজন নাই, নেক্সটে গেলেই হবে। সো আমরা এই অবস্থাতেই জাস্ট ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবো। বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখানে আমাকে বলছে যে POP3 করব না IMAP করব। সো আমি IMAP সিলেক্ট করলাম, যেহেতু আমি এটা মোবাইলে কনফিগার করছি। স্পেসের ব্যাপার আছে, POP3 তে স্পেস নিবে অনেক, কারণ ইমেলগুলো সব ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে। সো আমি POP3 তে ক্লিক করলে আমাদের সামনে আর একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এরপর এই ইন্টারফেসে যে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যেটা আমাদের ইমেলের পাসওয়ার্ড। যেই ওয়েবমেলের ইমেলটা আপনি প্রথমে ইনপুট দিবেন, সেই ইমেলেরই কিন্তু পাসওয়ার্ডটা আপনি এখানে ইনপুট দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এখানে পরের যে ইন্টারফেস আছে সেখানে হচ্ছে ইনকামিং ইমেল যেটা থাকে সেটা আমরা এখানে কনফিগার করব। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, সেটা বাই ডিফল্ট এই অপশনটাতে খালি আমাদের কাজ। এই অপশনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে hintbd.com। ঠিক বাই ডিফল্ট আপনাদের যেটা ওয়েবমেল, সেই ওয়েবমেলের যে ডোমেন নেমটা এভাবে শো করবে, খালি ডোমেন নেম শো করবে। তার আগে খালি আপনারা অ্যাড করে দিবেন মেইল ডট, আর কিছু লাগবে না, মেইল ডট, যে বাকিটা যা ছিল তাই থাকবে। এই অবস্থাতে রেখে দেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের যে বাটন আছে নেক্সট, এই নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। এটাতে আমাদের ইনকামিং ইমেলটা কনফিগার হয়ে গেল। এটা ভেরিফাই হয়ে যাওয়ার পর পরের অপশন আসবে হচ্ছে আউটগোয়িং। আউটগোয়িংয়ের ক্ষেত্রেও একই, আপনারা ঠিক এই অপশনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি এবং এখানে লেখা আছে hintbd.com। সো এটা একটা এক্সাম্পল স্বরূপ বলেছি। সো এখানে আপনাদের যেটা দেখাবে ডোমেন নেম যেটা আপনাদের থাকবে, তার আগে খালি আমরা অ্যাড করে দিব মেল ডট hintbd.com ফর এক্সাম্পল। সো এটা দিয়ে দেওয়ার পর আমরা এই একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটা আমাদের অন করার প্রয়োজন নেই, এটা অফ থাকবে, এভাবেই থাকুক, না তো আমাদের প্রত্যেকবারই লগ ইন করতে বলবে সে। এই অবস্থায় রাখার পর জাস্ট আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এতে আমাদের ইনকামিং তো কমপ্লিট হয়েছে, আউটগোয়িংটাও কনফিগার করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমার এখানে কি কি এনেবল থাকছে, নোটিফিকেশন এনেবল থাকছে, সিঙ্ক এনেবল থাকছে, এই সকল বিষয়গুলো যে এনেবল থাকছে, যা যেভাবে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া আছে, এগুলো সিলেক্ট করা, এগুলো এভাবেই থাকবে, এগুলো কোনোটাই উঠানোর প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে আপনার কাছে ইনাফ সবসময় ডাটা থাকে মোবাইলে, সেক্ষেত্রে আপনি লাস্টের অপশনটা উঠিয়ে দিতে পারেন, যেটা ওয়াইফাই থাকলে আপনার ইমেলের অ্যাটাচমেন্ট ডাউনলোড হবে, আদারওয়াইজ হবে না। আপনারা যদি মনে করেন যে না আমার অল টাইম ডাটা থাকে বা অল টাইম আমি নেটে থাকে, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি লাস্ট যে টিকমার্কটা আছে যেটা সিলেক্ট করা, ওটা উঠিয়ে দিতে পারেন। এছাড়া আমি বলবো যারা আপনারা মনে করেন যে হ্যাঁ আপনার অনেক সময় ডাটা থাকতে পারে বা ডাটা লিমিটেড আছে, সবসময় বেশি থাকে না, সেক্ষেত্রে আপনারা ওটা সিলেক্ট রাখবেন। এছাড়াও আপনারা এই উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ড্রপডাউনটা আমি এখন ক্লিক করব। এই অপশনটা হলো কতক্ষণ পর পর আপনার ইমেলটা সিঙ্ক হবে। হ্যাঁ, এইখানে আমার একটু এই অপশনটাতে একটু আপত্তি, যে এখানে দিয়েছে 15 মিনিট পর পর, যেখানে কিনা সাধারণত 1 মিনিট বা 2 মিনিটস পর পর হলে ভালো হতো। জিমেল এখানে বাই ডিফল্ট 15 মিনিটসের বেশি তারা 50 মিনিটসের কমে তারা আর দিবে না।
এর থেকে কম, অর্থাৎ আমরা 2 মিনিটস 3 মিনিটস অপশনটা পাচ্ছি না। 15 মিনিটসেই এটা সিঙ্ক করবে, 15 মিনিট পর পর 15 মিনিট পর পর সিঙ্ক করবে। যদিও এই সমস্যাটা আছে, তারপরও যেটা আমরা পাচ্ছি এই কনফিগার করে জিমেলের মধ্যে, সেটা হচ্ছে আমরা জিমেলের সকল ফ্যাসিলিটিস পাচ্ছি। জিমেলের অ্যাটাচমেন্ট সিস্টেম, জিমেলের যে কন্ট্যাক্ট থাকে, যেটা আমরা খুব সহজেই অটোমেটিক সিঙ্ক পেয়ে যাব, যেহেতু আপনার অ্যাপে আপনি কনফিগার করবেন। আপনার রিলেটেড আরেকটা যদি কোনো ইমেল এখানে লগ ইন করা থাকে জিমেলের সাথে সাথে, সেই ইমেলের কন্ট্যাক্টস কিন্তু অটোমেটিক এই ওয়েবমেলও সিঙ্ক করবে। সো এটা খুবই ভালো দিক। সে সহজেই আপনার কন্ট্যাক্টসগুলো আপনি আপনার ইমেল বুকে পেয়ে যাবেন, অর্থাৎ যে কন্ট্যাক্টস বুক থাকে সেখানে আপনারা পেয়ে যাবেন। এর পরের অপশনে যখন আমরা যাচ্ছি, সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমার যে ইমেলটা আছে এটার একটা নাম তো দিতে হবে। আমার ইমেলটা আছে, বাট আমার একটা, যেটা কিনা বলতে পারেন যেটা নেম, আপনাদের ইমেলের একটা নেম থাকে, যেমন আপনার যেটাই নাম হোক না কেন ইমেলের, তার এগেনস্টে একটা নাম থাকে, যাতে করে মানুষজন আইডেন্টিফাই করতে পারে। এখানে এই অপশনটা চলে এসছে। এই নিচে আমি ফর এক্সাম্পল hintbd দিলাম। সো আপনারা এখানে আপনাদের নাম দিবেন, যেহেতু আপনারা আপনাদের ইমেল ইউজ করছেন সেহেতু আপনাদের ফুল নেম দিবেন। এছাড়া আপনারা যদি আপনাদের কোম্পানি নেম দিতে চান সেটা দিবেন। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার সামনে চলে এসেছে অপশনটা, সেটা হচ্ছে আমাদের কনফিগারেশন কমপ্লিট। এখন আমার পুরা যেই ইমেলের যে সিস্টেমটা এটা ডান হয়ে গেছে। সো এখন আমি জাস্ট টেক টু জিমেল দিতে পারি, আদারওয়াইজ আমাদের এখানে যে গ্রিন মার্ক হয়ে আছে যেটা ক্রিয়েট আছে সেখানেও সিলেক্ট করতে পারি। সো আমি এখানে যে সিলেক্ট করি সরাসরি আমাকে ইমেলের মধ্যে নিয়ে চলে যাবে, যেটা কিনা কনফিগার ডান হয়ে গেছে। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অটোমেটিক ইমেল যেটা আসে, যেটা আমরা আমাদের ওয়েবমেল ক্রিয়েট করার পর, ওয়েবমেলে একটা ইমেল আইডি ক্রিয়েট করার পর সেইটা আমার এখানে শো করছে। সো এটা বোঝাচ্ছে যে সেই ইমেলটা আমার ওয়েবমেলে এসছে, কিন্তু এখানে সিঙ্ক হয়ে আমার এখানে শো করছে। সো এর মানে আমার এখানে সিঙ্ক কিন্তু হচ্ছে, যেটা কিনা আমার ওয়েবমেলে এসেছিলো অটোমেটিক, যে আমার ইউজার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে, এইটা সি প্যানেল থেকে আসে, সেটা কিন্তু অটোমেটিক চলে এসছে আমার এখানে। সো তার মানে আমার এখানে ইমেল সিঙ্ক হওয়া শুরু হয়ে গেছে। আর যেহেতু এটা একদম নিউ একটা ইমেল, সেহেতু এখানে ফ্রেশ আর কোনো ইমেল শো করছে না। আপনারা তারপরে এই অপশনটা এখানে আমি যদি ক্লিক করি, এই অপশনে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন পাচ্ছি নিচে ম্যানেজ। এই ম্যানেজ অপশনে যে কিন্তু আপনারা আপনাদের কনফিগার করা ইমেলকে চাইলে ডিলিট করতে পারবেন। কিভাবে সেটা সিলেক্ট করে ফেলার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার পর উপরে একটা 3টা ডট মার্ক অপশন আছে। এই ডটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অপশনটা আছে। সো আমরা চাইলে কনফিগার করে যদি মনে করি কখনো না প্রয়োজন নাই আর, সো আমরা রিমুভ করে দিতে পারবো ইজিলি। এরপরে আমরা বাম দিকে উপরে কোনায় একটা স্ট্রাইপ পাচ্ছি 3টা। এই স্ট্রাইপ অপশন যেটা হচ্ছে, এটা হলো সেটিংস, যেটা আমাদের জিমেলে যা সেটিংস থাকে এখানে তাই শো করবে, ঠিক একই রকম। এখানে যদি আমরা সেটিংস অপশনে চলে যাই, তো সেটিং অপশনে গেলে আমরা আমাদের প্রথমত ইমেল অ্যাড্রেসটাকে দেখতে পাবো, যেটা হলো সেকেন্ড অপশনটা, আর তার উপর আছে জেনারেল সেটিং। সো এই দুটা হলো সেটিং। সো আমি যদি প্রথমে ইমেল সেটিংয়ে যাই, এখানে যা আছে আমরা শুরুতে কনফিগার করেছি এবং কিছু কিছু জিনিস বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে। সো এভাবেই থাকবে। যদি আপনারা আদার্স কিছু করতে চান, আপনারা সিগনেচার অ্যাড করতে চান, সো আপনাদেরকে এই অপশনে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেটা সিলেক্ট করেছি, এখানে যে আপনি আদার্স আরও অনেক কিছু সেটিং পাবেন। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ওগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। আমার মতে সিগনেচার অ্যাড করা বাদে এখানে আর একটা হচ্ছে যে আপনি কতক্ষণ পর পর ইমেলটা সিঙ্ক করতে যাচ্ছেন, এই অপশন দুটাই এখানে ঠিক করার আছে। বাকিগুলা সবই বাই ডিফল্ট যেভাবে থাকে ঠিকই আছে। এরপরে জেনারেল সেটিংয়ে যদি আমরা যাই, এখানে যা আছে তেমনই থাকবে। লাস্টের 3টে অপশন আছে, এটা আপনারা যদি মনে করেন সো টিকমার্ক দিতে পারেন, আদারওয়াইজ আমি মনে করি যে প্রয়োজন হয় না। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এখন খুব সহজেই আপনাদের ওয়েবমেলের ইমেলকে এই জিমেল অ্যাপের মধ্যে কনফিগার করে রাখতে পারবে। এখন যেটা আমরা প্রবলেম পাচ্ছি এই জিমেল অ্যাপে, সেটা হলো 15 মিনিটস পর পর আপনার ইমেলকে সিঙ্ক করবে এই অ্যাপটি। কিন্তু আপনারা যদি চান যে আপনারা ম্যানুয়ালি সিঙ্কটাকে চালাবেন, সেটাও আপনারা পারবেন। সেটার জন্য আপনারা আপনাদের জিমেল অ্যাপটা ওপেন করবেন এবং আপনাদের ওয়েবমেলে অ্যাক্সেস করবেন আগে। তারপরে আপনারা জাস্ট আপনাদের আঙ্গুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটু ধরে প্রেস করে নিচের দিকে টান দিলে সে একটা সিঙ্ক চালু করবে। আপনারা বুঝতে পারবেন একটা রাউন্ড একটা আইকন আসবে, যেটা সিঙ্কের আইকন জিমেলের, যেটা আমরা সাধারণত জিমেল সিঙ্ক করে থাকি যদি আমরা ম্যানুয়ালি করতে চাই সিঙ্ক জিমেলের, যেটা আমাদের
বাই ডিফল্ট থাকে, সেটাও আমরা এখানে পাচ্ছি। আর এখানে সুবিধা যেটা হচ্ছে যে আমরা আমাদের জিমেলের সকল সেটিংস কিন্তু আমাদের এই ওয়েবমেলেই পাচ্ছি। অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আমাদের যে কন্ট্যাক্টস সেগুলোকে আমরা খুব সহজেই আমরা এই ওয়েবমেলের সাথে অ্যাড করে দিতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজে ক্লিক করার পর কিন্তু যা জিমেলে থাকে সেটাই কিন্তু আমরা অপশন পাচ্ছি, যেটা কিনা আমাদের ওয়েবমেল বা আউটলুকে থাকে না। আউটলুকটা একটু ডিফারেন্ট হয়। যেমন কম্পোজ প্রেস করার পরে আমি অ্যাটাচমেন্ট দেবো, অ্যাটাচমেন্ট যদি মনে করি যে একসাথে সবগুলোকে জিপ করে ডাউনলোড করব, এটা কিন্তু শুধুমাত্র একটা সুবিধা দিচ্ছে, সেটা হলো জিমেল, এবং আমরা এই জিমেলের মাধ্যমে আমরা অ্যাটাচমেন্টকে একসাথে জিপ করে ডাউনলোড করে নিতে পারছি। সো এই একটা সুবিধা। এছাড়াও আমরা কন্ট্যাক্টসগুলোকে খুব ইজিলি সিঙ্ক করে নিতে পারবো, যেটা কিনা আমরা আউটলুকে পারি না। আউটলুকে আমাদের কন্ট্যাক্টসকে আলাদা করে অ্যাড করতে হয়। এখানে আপনার জিমেলের কন্ট্যাক্টসের মধ্যে আপনার অফিসিয়াল ইমেলগুলোকে অ্যাক্সেস দিয়ে দিলে, সেটা সিঙ্ক করে ফেললে আপনারা খুব ইজিলি আপনার এই ওয়েবমেলে সেই ইমেল অ্যাড্রেসগুলোকে পেয়ে যাবেন। সো আপনাদের কন্ট্যাক্ট বুক ক্রিয়েট করা লাগবে না আলাদা করে, আপনার গুগল কন্ট্যাক্টস থেকেই আপনার সকল ইমেল সে সিঙ্ক করে আপনাকে শো করবে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই টিপসটি ভালো লাগবে এবং আপনারা এটা অ্যাপ্লাই করে অনেক উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।